আখিরি জমানার পয়গম্বর, জন্ম হইলে নাম রাখতে বলছে মুহাম্মদ, মতান্তরে আহমদ। এই বিধি আর একবারই যাই কয় শুনছো তোমরা বাড়িতে আমেনার পেটে নাকি আখিরি জমানার পয়গম্বর। বাড়ির মধ্যে 200 মহিলা এসে হাজির হয়ে গেছে। আমেনা কি হইছে? কয় বললাম একজনের কাছে এত মানুষ খবর পাইলে কেমনে? পাইছে কয়েকজন লোক আমার সাথে চলো, আমাদের এলাকায় একজন পাদ্রী আছে, এর কাছে যাইয়ে ভাগ্য গণনা করবো। আমাদের দেশে গণনা এখন আর গণক মনে হয় নাই, আছে জোরে গণ, আছে নাই জোরে গণ। এক পাইলে গণকেরা রাগ হইয়ে আমার উপরে যে বলে বিশ্বাস করে একজনের দেওয়া কবুল হবে না। এই স্বপ্ন তুমি দেখতে পারো না, তোমার ঘরে বাতি জ্বালাবার মতো তেল নাই, তুমি এত গরিব, তোমার ঘরে আখিরি জমানার পয়গম্বর আসা সম্ভব না। চলো না আমরা যাই। আইসপাত্রী সিদ্ধান্ত দেবে কি স্বপ্ন তুমি দেখছো? মহিলার কাফেলা যাইতেছে, কিন্তু সামনে আমেনা, কারণ হাঁটতেছে মধ্যে আমেনার সামনে। আমেনার সামনে কে যাবে? আমেনার পেটে তো আখিরি জমানার পয়গম্বর। হাঁটতে হাঁটতে আইসপাত্রীর বাড়ির মধ্যে ঢুকে গেছে। ভাইজান সিরাত ইবনে হিশামের মধ্যে নাকি যখন মহিলার কাফেলা আইসপাত্রীর বাড়ির উঠানে পৌঁছে গেছে, তখন আইসপাত্রী নিজের ঘরে বসে তাওরাতকে তেলাওয়াত করতেছিল, অর্থাৎ তাওরাত তেলাওয়াত করতেছে। এমন সময় মহিলারা পৌঁছে গেছে, তার সাথে মা আমেনাও আছে, কিন্তু ব্যাপার কি বুঝি না। আমেনা বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আইসপাত্রী কিন্তু জানে না। আইসপাত্রীর দেয়াল থরথর করে কাঁপতেছে, তাওরাতকে থরথর করে কাঁপতেছে, আইসপাত্রীর ঘরখানা কাঁপতেছে, আইসপাত্রীর চেহারার মধ্যে শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আস্তে করে নিলে তাওরাতকে দরজা বন্ধ করিয়া দেয়ালটা তাকের উপর রাইখা ছোট্ট ছোট্ট পাড়া দিয়া যাইয়া ঘরের প্রথম দৌড় হাত দিয়া তাকাই দেখে একদল মহিলা উঠানের মধ্যে। মহিলারা দেখাই এক্সেপ্ট আমেনা, হুজুরের মা ছাড়া সব মহিলারা হাত জোর করিয়া পাক দিলে আস্তে করে এইভাবে তাকে কুনিশ করতেছে, সালাম করতেছে, কিন্তু নবীর মা হাত জোর করে নাই, মাথা নত করে নাই। কেন করবে? উনি তো বিশ্ব নবীর মা। জোর করছে আপনার কাছে আসছি বড় বিপদে পড়িয়া। পাদ্রী বলে হোয়াট, কি হয়েছে বলো? মহিলারা ডাক দিয়ে কয় এই মহিলারে চিনেননি? কয় না চিনি না। কয় দাঁড়াও। মহিলার চেহারার দিকে তাকাইয়া, কেডা? হুজুরের মা। আমেনার চেহারার দিকে তাকাইয়া পাদ্রী বলে দাঁড়াও। ঘরের মধ্যে দৌড়ে গেছে, ঘরের মধ্যে দৌড়ে দিয়ে তাওরাতকে নিয়ে আসছে। তাওরাতকে তাকাই না, একবার আমেনার চেহারার দিকে তাকায়, আর একবার তাওরাতের ইবারত করে, আর একবার আমেনার চেহারার দিকে তাকায়, আর একবার তাওরাতের ইবারত পড়ে। মনে মনে কয় তাওরাতে আখিরি জমানার পয়গম্বরের মায়ের চেহারা যেমন লেখা, এই মহিলার চেহারার মধ্যে তার সব বিদ্যমান। আস্তে করে তাওরাত বন্ধ করছে। তাওরাত বন্ধ করিয়ে ডাকতে বলে মহিলারা আমার কাছে কেন আসছো? কয় পাদ্রীজি বড় বিপদে পড়ে গেছি। কয় কি বিপদ? এই মহিলারা সেন্সেট কয় চিনছি। পাদ্রী মনে মনে কয় তোদের চিনার লাগবে না, আল্লাহ মানে আসমানি কিতাব দিয়ে এই মহিলার পরিচয় দিয়ে দিছে। এই মহিলার পেটে আখিরি জমানার পয়গম্বর আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী মনে মনে বলে এই মহিলা ইসমাইল বংশের মহিলা না। ইসমাইল বংশের মহিলা বুঝেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর সুন্দর করিয়া মেরামত করিয়া, কাবাঘর মেরামত করিয়া পুনর্নির্মাণ করিয়া ইব্রাহিম খলিলুল্লাহ মাকামে ইব্রাহিম দেখছেন যারা হজে গেছেন, এই পাথরের উপরে দাঁড়াইয়া হাত উঠাইছে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, ডাক দিয়া আল্লাহ আমি হইলাম ইব্রাহিম, আমার সাথে আমার ইসমাইল আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার ঘর পুনর্নির্মাণ করছি, আমার বয়স যখন 90 বছর তখন আমার ইসমাইল দিছো, ও আল্লাহ গো আমি আর কিছু চাই না, আমার সন্তানটা, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মায়ের যদি সন্তানের জন্য দোয়া করে, বিনা বাধায় দোয়া কবুল হয়ে যায়।
জানে কিনা? বলা লাগে যে আমার ইসমাইল আমি ইব্রাহিম। বলে বান্দার কথা কি বলেন ঠিক নেবে ঠিক? বান্দা কিছু পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারে বান্দা ছাড়া। ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আবেদ আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া আল্লাহ আমি তোমার ইব্রাহিম, এইটা আমার ইসমাইল শিশুপুত্র 90 বছর বয়সে দান করছো। আল্লাহ আমার ইসমাইলের নিয়ে জোগাইলে বানাইয়া আমি ইব্রাহিম রাজমিস্ত্রি হইয়া কাবা ঘরটা পুনর্নির্মাণ করিয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার ইসমাইলি বংশ থেকে এমন একজন নবী পাঠা আল্লাহ তোমার ঘরটা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে পারে। আল্লাহ বলে ইব্রাহিম কবুল। ইব্রাহিম তোমার বংশের ইসমাইলের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনা ইসমাইলি বংশের মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী বলে না মনে মনে কয় আমার সিনেইতে হবে না, সিনে ফলাইছি তো বলতে তাদের মধ্যে ইসমাইলি বংশের কথা আছে। মা আমিনার নাকটা কেমন হবে, কপাল কেমন হবে, চতুর্গুরু কেমন হবে, ঠোঁটটা কেমন হবে লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়া কয় কি করতে হবে? গত রাত্রে স্বপ্ন দেখছে জ্যোতিষময় একজন মহাপুরুষ, জ্যোতিষময় মহাপুরুষ তারে বলছে তার পেটে নাকি আখরি জমানার পয়গম্বর, নাম রাখতে বলছে পাদ্রীজি আহমদ মতান্তরে মোহাম্মদ। ও পাদ্রীজি বলুন তো আমিনার ঘরে কি করে মোহাম্মদ আসে বলেন? পাদ্রী কোনো কথা বলে না, ডাক দিয়ে বলে এত গরিবের ঘরে আখরি জমানার পয়গম্বর আসবে না? মহিলারা বলতেছে। পাদ্রী কয় লাইগে গেছে। জোরে কোন কি কয়? লটারির টিকিট বেচতে আমরা জালপাড়ি আসেনি? আসে। ওরা লটারির টিকিট বেড়ে বেড়ে কয় 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে 10 টাকাতে যদি রঙ্গা যায়। জোরে কোন যদি রঙ্গা যায়। আর জোরে কোন যদি রঙ্গা যায়। পাদ্রী কয় পাদ্রী বলে লেগে গেছে মনে 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 তো আখিরি জামানার পয়গম্বরের মত তোমরা জানো না। সুবহানাল্লাহ। রঙ্গিনী গুলে
কি কয় ফাঁকি লাগতে সাতকি কি বলেন ঠিক না ঠিক একবার আমার বাড়ির কাছে কয় আমার একটা কলম তাবিজ দিয়ে করে দিলাম তার লাগবে কত 500 টাকা সাদা একটা কাগজের মধ্যে লেখছে ছেলে ব্র্যাকেটে লেখছে নামে ছেলে নামে বেটা ছেলের জন্য তদবির দিছে কিন্তু কাজে কি ডেলিভারির সময় হয়েছে মেয়ে বেটা তাবিজ লই আইছে তাবিজ খুলছে খুঁজে লেখে দেখে ছেলে ব্র্যাকেটে লেখছে নামে ব্যাপারটা কিছু বুঝে না আইসা ওজার কাছে টাকা 500 খাইছে আমার টাকা 500 দেন আমার বেশি ফলোয়ার তদবির দিতে আপনি দিচ্ছেন আপনি আমার হয়েছে মাইয়া এখন আমি কি করবো বেটা তাবিজ দে তাবিজ দেওয়ার পর কয় লেখছি ছেলে না মেয়ে হইতে তো ছেলে না না বন্ধন কিছু লেখা দিয়া পাদ্রী বুঝতো দিতেই বইয়া গো দিয়া বড় পিতলের পাত্রের মধ্যে বড় বড় তাবিজ ঝুঁকাইয়া আমি না গলায় লাগাইয়া দিয়েছে পাদ্রী মনে মনে বলে এই আসমান নিচে এই জমিনের উপরে এমন কোন মুজাবেদ খনকার নাই গো পাদ্রী ঘুমিয়ে সব দিয়েছে লোকেরা চলে গেছে আপনার ঘরে বসে দিয়ে মহিলারা চলে গেছে দ্বিতীয় রাতে পাদ্রীর কাছে আসছে মন কেমন বুঝেন না আপনি এই অবস্থার মধ্যে হুজুরের মা ঘুমিয়ে আছে ঘুমতে বড় ডিপ ঘুম হয়েছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে গো গতকালকে রাত্রে সেই জ্যোতিষময় মহাপুরুষ আজও আমেনার কাছে চলে আসছে আইসা দেখতে আমেনা রে আমেনা লা তুশরিকু বিল্লাহ তোমার পেটে শক্তি রাখি জবাব পয়গম্বর জন্মইলে নাম রেখে দিও মোহাম্মদ মতন করে মোহাম্মদ স্বপ্নের মধ্যে নাম লেখা কাম্মা আনতা ইয়া শায়েখ মানান্তা মানে আপনি কেডা ইয়া শায়েখ মানে হে মুরব্বি গো আপনি কে এই মুরব্বি মুস্কি হানতে কয় আমি না রে তুমি আমার দোয়ার ফসল তুমি আমারে চিনো না আমি তোমারে চিনি ও আমি না তুমি আমার পরিচয় চাও কয় জি কয় আমি হইলাম ইব্রাহিম এই স্বপ্ন দেখার পরে মা আমিনার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে জমিনের মধ্যে বিছানার মধ্যে হাত দিয়া এরকম তালাশ করতেছে আমার তাবিজ গেল কো ভিতরের একটা মন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিছে নবীজি কথা তার পেটের মধ্যে এই অবস্থায় সে এখন তাবিজ খুঁজে পায় না এই তাবিজ ইব্রাহিম নবীর চেহারা দেখার কারণে বালির মতো আটার মতো গুঁড়া গুঁড়ো হয়ে গেছে সত্য যখন আসে বলুন আমার সাথে উলজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যখন পূর্ব দিকে সূর্য হয় তখন দেশটা অন্ধকার থাকে না আলোকিত হয়ে যায় আমার ভাই আমার বন্ধুরা আমরা সেই নবীর উম্মত আল্লাহর কাছে যে বন্দেগীতে আল্লাহর কষ্ট করে আল্লাহ তুমি আমার বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করো মালিক তুমি দয়া করে ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছো বুক ফুলিয়ে বলতে পারি আমরা বিশ্ব নবীর উম্মত জয় সুবহানাল্লাহ আর একটা শুভ সংবাদ শোনা মনিরা শুনে যাও আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবার পারবে না খুশি না বাজা খুশি না বাজা তুমি আছে কাবা ঘরে হযরত আসওয়াদের সমস্যার সমাধান করছে কুফারে মক্কার নবীজির কাছে আলামিন উপাধি ফতে মক্কার পরে নবীজির সাথে 10,000 সাহাবী কয় হাজার মক্কা বিজয় হইছে বৈষম্য বিরোধী আন্দোলন আবু সাইদ বুকের মধ্যে গুলি খাইছে অনেকে পঙ্গু হইছে অনেকের চক্ষু হারাইছে অনেকের কিডনি হারাইছে অনেকে অন্ধত্ব বরণ করছে কি করে না এই মানুষগুলা জীবন দেওয়ার কারণে আজকে আমরা হুজুররা রাজনীতি করতে পারি যত দল আছে রাজনীতি করতে পারেন কি বলেন ঠিক নেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারি না ওয়াজ করতে গেলে মাইকটা বন্ধ করে
দিয়ে দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? অনেক রাজনৈতিক দলকে ইঁদুরের হচ্ছাড়া খুঁজে পাওয়া যাইতো না, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন এইসব মৌলবীরা খারা, টুপিয়ালা খারা, দাড়িয়ালা খারা, জুব্বালা খারা, ইমাম সাহেব খারা, পীর সাহেবেরা খারা। কারো সিলাই তুমি কথা বলতে পারছো, যারে দিয়ে চক্ষু দাও তারে করো অপমান, কি বলেন ঠিক নেবে ঠিক? অনেকে কয় এই, আবার অনেকে কয় মৌলবাদীদের ঠেকা, আবার কারা জানি কয় সরিয়া মানি না, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনি বলতে থাকে আমরা গালাগালি করি।